দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোডম্যাপ প্রদান করবে। তার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। জামায়াত ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দল ইতিবাচকভাবে নিলেও আপত্তি জানায় বিএনপি। ডিসেম্বরে নির্বাচন চায় দলটি। নেতারা বলছেন যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত থাকলেও প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব। রোজার পর নির্বাচন হলে কেন্দ্রে ভোটার আসবে না। আগামী 1 মাস পরেও নির্বাচন দিলে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি তো প্রস্তুত থাকতে পারবেন না। আপনি কখন ডিক্লেয়ার করবেন তফসিল, আপনি কখন ক্যাম্পেইন করবেন? কি মানুষ কি তারাবি পড়বে, ইফতার করবে, নাকি আপনার সারাদিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে বসে থাকবে? তাহলে তো আপনার উৎসব মুখর পরিবেশে আপনার নির্বাচন হবে না। সঙ্গত কারণেই আপনার ভোটাররা ভোট কেন্দ্রমুখী হবেন না। এদিকে নির্বাচন মাথায় রেখে জোট গড়ার চিন্তা করছে নাগরিক ঐক্য। বিএনপির সঙ্গে এবারও জোটবদ্ধ হবেন কিনা জানতে চাইলে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে পরিবর্তন চাই, যেরকম করে চাই, সেই লক্ষ্যে যাদের সাথে যেতে পারবো তাদের সাথে যাব। কিন্তু নতুন যারা আসছে তাদের সাথে কি রিলেশন হবে, এইটা তো আমরা এই সবাই বলবো, তাদের সাথে কথা বলবো, দেখবো, অবজার্ভ করব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনও নিবন্ধনের আবেদনই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির নেতারা জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে পিছিয়ে নেই। জুলাইয়ে আবেদন করার পাশাপাশি সারা দেশে কর্মসূচি চালানো হবে। 80 ভাগ না 90 ভাগ কাজ সম্পন্ন। আর নিবন্ধনটা একটা টেকনিক্যাল বিষয়। নিবন্ধনের জন্য তো আমাদের অন্যান্য কার্যক্রম পিছিয়ে থাকবে না বা থমকে থাকবে না। আমরা সারা দেশে কমিটিগুলো হচ্ছে এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ করছি। জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকাতে অনেকগুলো কর্মসূচি থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রমিনেন্ট হয়ে উঠবো এবং আগামী